Kata mushingui Agortola town Hologo Shapai Mitro Shibini Kasha Panda Chansurika Agortola Prodiguni Mayor Eba Ramnagar Bizan Shabani Emily Dipok Mojumdar Panda Bonokaribo Majaka Deputy Mayor Purika Das Dotto Puronikumni Commissioner Shailas Kumar Jatop Nogor Hamgrai Tangbutani Tangfang Rojot Pon Khoboi Kubni Adongra Aulino Natatok Sabsutra Klai Desani Bagino Tangnai Kabamo Bishirombi Puronigumni Sabsutra Klenai Khorok Tham Sai Shabok Klenerok O Samonok Klaitango Buroknikono Wasukino Puronigumni Loajumbe Obahake Shakamni Panda Klai Pandane Bishantui Sabsutra Klaiderno Shapai Safety Kids Bo Yafarzaka Panda Kokshanataki Agortola Puronigoni Mayor Dipo Mojumdar Shaka Bishikudik Morabino Sabsutra Klaiderok Shamong Klaitango Te Aulino Natato Klaitani Jaitokitongo Shugangni Aguli Bai Eba Auli Bai Tabuni Auli Beleno Felayo Tabuni Beleno Naitotok Te Sabsutra Heni Kokshaka আজকের অনুষ্ঠানটা সম্বন্ধে ইতিমধ্যেই পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা করেছেন। আমাদের সাফাই কর্মীদের তাদের কি কাজ, তারা কি করেন এবং তাদের জন্য আমাদের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম তাদের কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কী কী সুযোগ প্রদান করা হয়েছে এবং তাদের অধিকারকে কীভাবে সুরক্ষিত রাখা হয়েছে সেগুলি আলোকপাত করেছে। আমি ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগম এবং নগর দপ্তরকে এই ধরনের একটা শিবির আহ্বান করার জন্য। বক্তারা বলেছেন আমরা বিভিন্ন সময় শুধু আজকে একটা অনুষ্ঠান করেছি এরকম না, সাফাই কর্মী বন্ধুদের জন্য আমরা কিন্তু অনেকগুলি স্বাস্থ্য শিবির ইতিমধ্যে আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমরা করেছি। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডেও আমাদের যারা সম্মানীয় ওয়ার্ড কর্পোরেটররা আছেন বিভিন্ন সময় সাফাই কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন, তাদের সুখ দুঃখের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় কি না তারা আমার সঙ্গে অনেক সময় কথা বলেন। সাফাই কর্মীরা আমাদের শহরকে একটা উন্নত জায়গা পৌঁছে দিয়েছেন। আজকে যারা সাফাই কর্মী যুক্ত ছিলেন তারা অনেকদিন দিয়ে কাজ করে, এরকম না 2021-এ আমরা দায়িত্ব নেওয়ার পর যে তারা কাজ করছেন ভালো এরকম না, তারা কাজ করছিলেন। কিন্তু যেটা বলার চেষ্টা করেছেন উদয়বাবু বা অন্য বক্তারা ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছে, আমাদের সরকার আসার পর 2018-এ এবং আমাদের পৌর নিগম গঠন করার পর আমাদের বিজেপির নেতৃত্বে আমাদের মানসিকতার চিন্তা ভাবনা এই সকল মানুষকে নিয়ে বেশি করা হয়। তার ফলশ্রুতিতে তাদের কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স বা বেতন বৃদ্ধি যেটা করা এর আগে প্রয়োজন ছিল। আগে যারা সরকারের দায়িত্ব ছিলেন, যারা আপনাদেরকে কাজ করিয়েছেন, কিন্তু আপনাদের সুরক্ষার কথা তারা কখনো ভাবেনি। আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম ঘটনার পর আমাদের কর্পোরেটররা আমাদের কাউন্সিল মিটিং চিন্তা করেছে না, যারা শহরকে সুন্দর রাখেন, পরিচ্ছন্ন রাখেন, যাদের জন্য আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা প্রদান করতে পারি নাগরিকদের, তাদের দিকে চিন্তা করা উচিত, ভাবা উচিত। সেই চিন্তা করে আমাদের পৌর নিগম, আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি, আগামী দিনে আমরা করব, এটা প্রত্যাশা করতে পারেন। নিয়মিত কর্পোরেটর যান, এটা ভালো। তারা এলাকার সমস্যা, সাফাই কর্মীদের সমস্যা, ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, পানীয় জলের সমস্যা, আলোর ব্যবস্থা এবং নতুনভাবে আলোচনা তৈরি করার পরামর্শ তারা প্রদান করে। এই কারণে আজকে আমরা এই জায়গায় এসেছি। তো আমি আলোচনা দীর্ঘায়তনে বলবো যে এই স্বাস্থ্য শিবিরে যারা উপস্থিত হয়েছেন, আমার সাফাই কর্মী বন্ধুরা যারা আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখেন, এখানে ডেপুটি মেয়র খুব সুন্দর কথা বলেছেন। এটাও মনে রাখা উচিত যে যখন সারা বিশ্বে করোনার সময় মানুষ গৃহবন্দী ছিল, যখন মানুষের প্রাণের চিন্তা তার বেরোতেন না বাড়ি থেকে অনেকেই, আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম, আমি বলবো যে আমি এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না, কিন্তু আমরা কিন্তু রাস্তা বেরিয়েছি। কাউকে তখন কোনো দল বা অন্য কাউকে যারা সমালোচনা করেন তারা কিন্তু তাদেরকে আমরা পাইনি মানুষের পাশে। তখন আমাদের সাফাই কর্মী বন্ধুরা কিন্তু ছিলেন। সেদিন যদি সাফাই কর্মী বন্ধুরা যদি কাজ না করতেন, আমাদের করোনার থেকে বেশি মৃত্যু হতো আমাদের বাইরে থেকে দুর্গন্ধ অবস্থায় এই পরিবেশে। কাজে সেক্ষেত্রে সাফাই কর্মী বন্ধুরা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কাজে আমাদের দায়িত্ব আছে শহরকে পরিচ্ছন্ন রাখার যত ব্যবস্থা করি, আলোর ব্যবস্থা, সৌন্দর্যায়ন করি, পার্ক বিউটিফিকেশন করছি, যাদের জন্য করছি তারা যদি ব্যবহার করতে পারবেন, তখনই যদি আগরতলা সুন্দর পরিচ্ছন্ন থাকে, ধ্যানমুক্ত থাকে। সেক্ষেত্রে সাফাই কর্মীদের বিশেষ অবদান। তা আমি বলবো সাফাই কর্মী বন্ধুদের পৌর নিগম থেকে যে দায়িত্ব নিয়ে
প্রশাসনিক বা স্বাস্থ্য শিবির করা হচ্ছে, বিভিন্ন সরঞ্জাম দেওয়া হচ্ছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য কাজ করার ক্ষেত্রে, এবং তারা যদি সুস্থ থাকেন সেদিকে আগরতলা পৌর নিগম যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। স্বাস্থ্য শিবিরে আপনারা অংশগ্রহণ করে আপনাদের শারীরিক সুস্থতা সম্বন্ধে জেনে নেবেন, এবং তার ক্ষেত্রে যদি আগরতলা পৌর নিগমের কোনো স্বাস্থ্যকর্মীর বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হয় আমরা অবশ্যই দেব। এবং আমি যারা ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আমি তাদেরকে বলবো তারা এই বর্তমান এবং আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করা, রাষ্ট্রকারের সঙ্গে যুক্ত হওয়া এবং মানুষকে মানসিকভাবে তৈরি করা, স্বচ্ছতার বিষয়ে নিজে যেমন তৈরি হবে, অন্যদেরকে বলা হবে যে শহরকে, নিজের বাড়ি, নিজের এলাকা, নিজের মহল্লা এবং শহরকে সুন্দর রাখতে হবে, সুস্থভাবে বাঁচতে পারবো, তবেই শিবিরের সার্থকতা আসবে। আমি সুস্থ চিকিৎসা করালাম কিন্তু সুস্থ পরিবেশে থাকলাম না, এটা কোনো লাভ হবে না। কাজে এইভাবে তৈরি করতে হবে যে শহরকে আমরা সুন্দর রাখবো, শহরকে সুস্থ রাখবো, শহরকে নির্মল রাখবো, দূষণমুক্ত রাখবো, তবে শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে হবে। তা আমি আর স্বাস্থ্য শিবিরের সফলতা কামনা করি। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে উপস্থিত থাকার জন্য। আগরতলা শহর অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই আমি বলবো। আমাদের কর্পোরেটররা, আমাদের আধিকারিকরা, আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহরবাসী সহযোগিতা পাওয়ায় আমরা আগরতলাকে নতুন উন্নতর আগরতলা করতে চেষ্টা করেছি, আমি কিছুটা করতে পেরেছি বলবো। যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখে, তাদের কাজ এত ভালো। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাই ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি, এবং এটার অংশীদার কিন্তু আপনার আজকে যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পৌর নিগম এলাকার, তাদের কৃতিত্ব। আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, আপনারা কাজ করছেন। তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন, পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন, অর্থ, অনেক আধুনিক ব্যবস্থাপনা। গত দুদিন আগেও আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার জন্য, আরও সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি, আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি। কিন্তু তাদের জন্য করা সেই নাগরিকদের সতর্ক আর সচেতন হওয়া উচিত, সহযোগিতা করা উচিত। আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রতিদিনই, প্রতি রাত্রেই শহরে বিভিন্ন নালা, নর্দমা, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বা ড্রেনে ফেলে দেয়। তাতে কী হয়? রাস্তাগুলি নোংরা হয়ে যায়, ড্রেনগুলি বন্ধ হয়ে যায়, জল জমে যায়, মশার উপদ্রব হয়। সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ড্রেনগুলি থেকে মেইন ড্রেনে জলগুলি আসতে পারে না, পাম্প যখন আমরা চালু করি তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা শহরের এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা নাগরিকরা যারা এখানে উপস্থিত আছেন, তারা জানে আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল, বিশেষ করে শিবনগর, বনমালীপুর, ধলেশ্বর, রামনগর, কৃষ্ণনগর, জয়নগর, নির্মাঞ্চল 2-3 দিন বাড়িতে জল থাকতো। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে হরিণ চমনি, সূর্য চমনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, প্যারাডের চমনি, এসব জায়গাতে 7-8 ঘন্টা জল থাকতো। ব্যবসা বাণিজ্য বন্ধ হতো, যান চলাচল বন্ধ হতো, যানজটের সৃষ্টি হতো। এখন কিন্তু অতি বর্ষণেও আগরতলা শহরের 2-1টি জায়গায় শুধু এইসব কারণে ঘন্টা 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা জল থাকে, বাকি আগরতলা শহরে কোথাও জল জমে না। এটা ক্রেডিট আগরতলা শহরের, আমাদের রাজ্য সরকারের। সরকার আসার পর 2018 পর আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা সরকার নিয়েছেন, পরবর্তী সময় যখন আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের আধিকারিক বিশেষ করে ডক্টর সলিল যাদবকে আমি বলবো তো ওনারও একটা বিশেষ অবদান আছে যে উনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পরামর্শ গ্রহণ করে এই কাজগুলি সুন্দরভাবে করেন। আমাদের কর্পোরেটর প্রতিনিয়তই স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। লেম্বসারা বাগবাড়িও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ त्रिपुरा हापांबाई गसुमुं मानजाक ते त्रिपुरा यूनिवर्सिटीनि एफिलिएटेड एबा रुंखुंगो चितकजाक कायसा इंग्लिश मीडियम कलेज
oro physics, chemistry, mathematics, botany, geology, human physiology, geography, English, kokborok, political science, history, education, philosophy, sociology, o subject rok porijago. O rungno kotoro porne rongno all India competitive amjamurungni bagibo magnangno phurungjago. Rungsune rongni bagai thugui juda mentor tongo tei tongo bas malkhungni sepsap tongo kuchuk bremni laboratory smart class babai buri naithok khrangjak tongboyni bisingo songjajak Rajashri College o khas rangino sabsutara nobo chawi lekhapora khlai mano. My name is Pinky Devarma and I'm pursuing BSc in Geography Honours. Rajashri College is one of the best colleges I have ever met in my life. The teachers, the faculty, they provide us to empower in our life and to go for our beautiful future in our life so that we can grow in our daily life. And the teacher, they provide us mentor and they teach how to do the PowerPoint presentation and they encourages us to know about more ability to grow in our environment. Ani mung ka relax derma ang geography department ni o college so ang tak second year o kalayo bebak mane जों जे college katal phaimani teacher rok sung onek guide khaika kata mani phrangjaka jemon जों public din rok srungo bhaikai ungo student ngo interact khainani gai class o bhaikai जों dolok bai cooperate khai tongnani above the education college ngo tomo mani phrungu tak nang na di modern technology rok phai tong AI rong ni amrong phrungjago tei sin internet rong ni bo kahamno exam rok kaham kan cholibo phrungma rok kaham teacher rok belai no guide kheo kaham kai jungno jani jung mungsung mayang tongai sungkai teacher rok personally jungno phrungo engke jungno jani suppose jung tabo kuno mungsa problem kulai tongkha engke teacher rok belai no jungno kaham kai bojogo that bo lamate bidike thanai jung lama hamya kulai tongkha borokno jungno tuna nayo kaham lamao jungno mushroom plantation rok phrungo ungko khongkaima rok phrungo plantation of plants and other than that computer skill rok phrungjago because modern day or modern technology ma porinai so modern technology pori hangai sung brain tola kalai thanai thank you. My name is Isha Bhomik from 6th semester physics department of Rajashri College. This college provides a great opportunity and lots of facility to learn to and endure the knowledge and learn more skills in the life. And yeah, I learned a lot of skills from this college and now it's very useful to tackle with the day-to-day life and to deal with many biggest universities and biggest fields. Thank you. Haike leriawi tinino phaidi nini ani jotoni college Rajashri College of Education and Skill Nikuma Bagbari Lembosra Tripura Kokdug number 9873673875